আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজকে আমরা একটি চমৎকার ক্লাস নিয়ে এসেছি। প্রতিদিন আমরা অসংখ্য প্রশ্ন আমরা একে অপরকে করে থাকি। এই ছোট ছোট প্রশ্নগুলোই আমরা কিভাবে করব ইংরেজিতে, এটা আজকের ক্লাসে আমরা শিখতে পারবো। অবশ্যই তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করতে হবে। আমরা প্রতিদিন প্রশ্ন করে থাকি, তুমি কি পড়ো, আমি কি পড়ি, আমি কি পড়াশোনা করি, আমি কি খাই, তুমি কি খাও, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় যাবে, তুমি কোথায় খেলবে, ইত্যাদি আমরা কিন্তু প্রশ্ন করি। তুমি কেন খাবে, তুমি কেন গিয়েছিলে, এরকম প্রশ্ন কিন্তু আমরা প্রতিদিন করে থাকি। আজকের এই ভিডিওটির মাধ্যমে, আজকের এই ক্লাসে আশা রাখি এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তুমি তৈরি করতে পারবে। দেখো, এটা চারটা ক্লাসে আমাদের ভাগ করা আছে। ডু, এই ডু মানে করা, আমরা সবাই জানি। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, দে মানে তারা। স্টাডি মানে পড়াশোনা করা, প্লে মানে খেলা করা, রিড মানে পড়া, কুক মানে রান্না করা এবং রাইট মানে লেখা। একদম কমন কিছু আমরা ওয়ার্ড নিচ্ছি যেন খুব সহজে প্রতিদিনের যে প্রশ্নগুলো আমরা কি মেক করতে পারি। এই পাশে যে চারটা দেখতে পাচ্ছ, এগুলো হলো ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড মূলত হলো 9টি। হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম, হু, হুইচ, হোজ। তার মধ্যে আমরা এখানে চারটা নিচ্ছি। হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন। আমরা এই চারটা দিয়ে আজকের প্রশ্নগুলো আমরা তৈরি করব। প্রথমে আমরা এটা একটু ঢাকে নিলাম যে আমাদের এই অংশটা, এই পার্টটা আমাদের নেই। আমরা ডু দিয়ে আমরা প্রশ্ন করব। ডু আই স্টাডি, আমি কি পড়াশোনা করি। ডু আই স্টাডি, আমি কি পড়াশোনা করি। ডু আই প্লে, আমি কি খেলি। ডু আই প্লে, আমি কি খেলি। ডু আই রিড, আমি কি পড়ি। ডু আই রিড, আমি কি পড়ি। ডু আই কুক, আমি কি রান্না করি। ডু আই রাইট, আমি কি লিখি। ওটা এখানে যেহেতু পাঁচটা কি দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, আমাদের পাঁচটা প্রশ্ন কিন্তু তৈরি করলাম। এখন এই পাঁচটা প্রশ্নকে আরেকটু জোর দিয়ে যদি বলি, এখানে যদি আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডটাকে যদি যোগ করে দেই, যদি ডাব্লিউএস ওয়ার্ডটাকে আমরা এখানে কি করে দেই, যোগ করে দেই, তাহলে প্রশ্ন আরো জোর দিয়ে আরেকটা আলাদা হবে আমাদের প্রশ্ন। তো হোয়াট ডু আই স্টাডি, আমি কি পড়াশোনা করি। তখন কিন্তু এগুলো সবগুলোর পরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে হোয়াট ডু আই স্টাডি, আমি কি পড়াশোনা করি। হোয়াট ডু আই প্লে, আমি কি খেলি। হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি। হোয়াট ডু আই কুক, আমি কি রান্না করি। হোয়াট ডু আই রাইট, আমি কি লিখি। আশা রাখি তোমরা বুঝতে পারলে। প্রথমে আমরা প্রশ্ন তৈরি করলাম ডু দিয়ে। ডু আই স্টাডি, আমি কি পড়াশোনা করি। হোয়াট ডু আই স্টাডি, আমি কি পড়াশোনা করি। ডু আই প্লে, আমি কি খেলি। হোয়াট ডু আই প্লে, আমি কি খেলি। এখন এই যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের প্রশ্নগুলো সহজে করতে পারতেছি। এখন আমরা হোয়েন দিয়ে বলবো। হোয়েন ডু আই স্টাডি, আমি কখন পড়াশোনা করি। হোয়েন ডু আই স্টাডি, আমি কখন পড়াশোনা করি। তাহলে যদি বলি তুমি কখন পড়াশোনা করো, তাহলে হোয়েন ডু ইউ স্টাডি। হোয়েন ডু ইউ স্টাডি, হোয়েন ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো। হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো। হোয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো। তুমি কখন পড়ো। হোয়েন ডু ইউ কুক, তুমি কখন রান্না করো। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি তুমি কখন রান্না করো, ইংরেজি কি হবে, হোয়েন ডু ইউ কুক, তুমি কখন রান্না করো। তুমি কখন পড়ো, হোয়েন ডু ইউ রিড, তুমি কখন দৌড়াও। হোয়েন ডু ইউ রান, তুমি কখন হাঁটো। হোয়েন ডু ইউ ওয়াক, তুমি কখন হাঁটো। তাহলে যদি প্রশ্ন করি তোমাকে তুমি কখন লিখো, তাহলে কি হবে, হোয়েন ডু ইউ রাইট, তুমি কখন লিখো। এবার আমরা হোয়ার দিয়ে। হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কি কোথায়। তাহলে হোয়ার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো। হোয়ার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো। হোয়ার ডু ইউ কুক, তুমি কোথায় রান্না করো। হোয়ার ডু ইউ রাইট, তুমি কোথায় লেখো। হোয়াই, হোয়াই মানে কেন, হোয়াই মানে কেন। তাহলে হোয়াই ডু ইউ প্লে, তুমি কেন খেলো। হোয়াই ডু ইউ স্টাডি, তুমি কেন পড়াশোনা করো। হোয়াই ডু ইউ রিড, তুমি কেন পড়ো। হোয়াই ডু ইউ কুক, তুমি কেন রান্না করো। হোয়াই ডু ইউ
প্লে তুমি কেন খেলো, হোয়াই ডু ইউ রাইট তুমি কেন লিখো। তার মানে হোয়াট মানে কি দিয়ে প্রশ্ন হবে, হোয়েন কখন দিয়ে প্রশ্ন হবে, হোয়ার কোথায় থাকলে হোয়ার প্রশ্ন হবে, কেন বুঝাইলে হোয়াই দিয়ে প্রশ্ন আমাদের করতে হবে। তার মানে আমরা প্রশ্ন করা শিখে গেলাম। একটা হ্যাবোধক অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমরা শিখলাম। এটাকে যদি আমরা না বোধ করি, যেমন প্রথমে দেখো প্রিয় শিক্ষার্থী বলছিলেন ডু আই স্টাডি, আমি কি পড়াশোনা করি। এখন এই ডু এর জায়গায় এবার আমরা ডোন্ট দিয়ে বা প্রশ্ন তৈরি করব, নেগেটিভ ইন্টিগ্রেটিভ, নেগেটিভ ইন্টিগ্রেটিভ, যে ডোন্ট আই স্টাডি আমি কি পড়াশোনা করি না, ডোন্ট আই স্টাডি আমি কি পড়াশোনা করি না, ডোন্ট ইউ স্টাডি তুমি কি পড়াশোনা করো না, ডোন্ট দে স্টাডি তারা কি পড়াশোনা করে না। তার মানে তুমি এই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তুমি কি করবা, ইউজ করবা। যেমন যদি প্রত্যেকটা নিয়ে করি, আই ডোন্ট আই স্টাডি আমি কি পড়াশোনা করি না, ডোন্ট উই স্টাডি আমরা কি পড়াশোনা করি না, ডোন্ট ইউ স্টাডি তুমি কি পড়াশোনা করো না, ডোন্ট দে স্টাডি তারা কি পড়াশোনা করে না। এবার প্লে খেলা দিয়ে যদি বলি, ডোন্ট আই প্লে আমি কি খেলি না, ডোন্ট উই প্লে আমরা কি খেলি না, ডোন্ট ইউ প্লে তুমি কি খেলো না, ডোন্ট দে প্লে তারা কি খেলে না। কত সহজ। এবার যদি আমরা রিড দিয়ে বলি, ডোন্ট আই রিড আমি কি পড়ি না, ডোন্ট আই রিড আমি কি পড়ি না, তাহলে ডোন্ট উই রিড আমরা কি পড়ি না, ডোন্ট ইউ রিড তুমি কি পড়ো না, ডোন্ট দে রিড তারা কি পড়ে না। এবার ডোন্ট কুক, ডোন্ট আই কুক আমি কি রান্না করি না, ডোন্ট আই কুক আমি কি রান্না করি না, ডোন্ট উই কুক আমরা কি রান্না করি না, ডোন্ট ইউ কুক তুমি কি রান্না করো না, ডোন্ট দে কুক তারা কি রান্না করে না। এবার রাইট, ডোন্ট আই রাইট আমি কি লিখি না, ডোন্ট আই রাইট আমি কি লিখি না, ডোন্ট আই রান আমি কি দৌড়াই না, ডোন্ট আই স্টাডি আমি কি পড়াশোনা করি না, ডোন্ট আই ওয়াক আমি কি হাঁটি না, ডোন্ট আই ইট আমি কি খাই না। দেখো কত সহজেই এই ডোন্ট দিয়ে, ডোন্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব দিয়ে আমরা কি করতে পারতেছি, আমরা প্রশ্ন তৈরি করতে পারতেছি। তাহলে এটার যদি আমরা একটা ফর্মুলা যদি আমি দেখাই আপনাদের, তোমাদের যদি ফর্মুলা দেখে তাহলে এরকম দাঁড়াচ্ছে, ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে একটা কি দাঁড়াচ্ছে এবং ইন্টারোগেটিভ চিহ্ন, তাহলেই দেখা যায় সেন্টেন্স হয়ে যাচ্ছে। ডন্টের পরে সাবজেক্ট, ধরো এখানে ডন্ট লিখলাম আমি, ডন্ট তারপর লিখলাম সাবজেক্ট লিখলাম ডন্ট উই ভার্ব আমরা লিখলাম ডন্ট উই প্লে, PLAY প্লে প্রশ্নবোধক চিহ্ন, ডন্ট উই প্লে আমরা কি খেলি না, ডন্ট উই প্লে আমরা কি খেলি না। তার মানে এটা হলো স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কি করতে হবে, ফলো করতে হবে। তারপরে এই স্ট্রাকচারের সামনে তুমি কি করতে পারবা, আরেকটা WS ওয়ার্ড তুমি ব্যবহার করতে পারবা। স্ট্রাকচার এই WS ওয়ার্ড ব্যবহার করলে, যেমন দেখো এখানে লেখা ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ডন্ট উই প্লে, তাহলে আমরা এখানে প্রশ্ন বানাইতে পারি যে ডন্ট উই প্লে আমরা কি খেলি না, হোয়েন ডন্ট ইউ প্লে আমরা কখন খেলি না, হোয়েন ডন্ট আই প্লে আমরা কখন খেলি না। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এই ডু দিয়ে প্রথমে প্রশ্ন, তারপরে দেখা যায় জোর দিয়ে প্রশ্ন করার জন্য সামনে যদি তুমি WS ওয়ার্ড যদি বসাও তাহলে কিন্তু তুমি প্রশ্ন তৈরি করতে পারবে। তাহলে আমাদের স্ট্রাকচার কি, WS ওয়ার্ড ভালোভাবে বুঝবা, এটা খুব ভালোভাবে বুঝবা যে স্ট্রাকচার হলো WS ওয়ার্ড, তারপরে হলো তোমার ডন্ট, তারপরে হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে প্রশ্নবোধক। আবার আরেকটা স্ট্রাকচার হলো যে WS ওয়ার্ড, ডু, সাবজেক্ট, ভার্ব, প্রশ্নবোধক চিহ্ন। আশা রাখি তোমরা এখন প্রতিদিনের যে প্রশ্নগুলো এগুলো তোমরা সহজে তৈরি করতে পারবা। মনে রাখবা, সাকসেস নেভার কামস ইন এ ডে, সফলতা একদিনে আসে না, তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে, দেন ইউ সাকসেস, তাহলেই তুমি কি হতে পারবে, সফল হতে পারবে, ইংরেজিতে কথা বলতে পারবে। আজ ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।